নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ব্লগটি একদমই অন্যরকম, তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ জানাবো। আর আজকে আমি কি রেসিপি রেখেছি আপনাদের জন্য সেটাও প্লিজ আপনারা দেখবেন, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমরা চলে এসেছি মেয়ের স্কুলের ঠিক সামনে একটি পুজো হচ্ছিল, রাধাকৃষ্ণের পুজো হচ্ছিল। তো সেখানে ছদ্মবেশ প্রতিযোগিতা অনেকে বলে থাকে, আবার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাও বলে থাকে, সেই তেমনি একটি অনুষ্ঠানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই সেজেছে আর নানা রকম ভাবে সেজেছে। খুবই সুন্দর লাগে এই অনুষ্ঠানটি। এখানের প্রত্যেকটি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেই শেষ দিন এই অনুষ্ঠানটি থাকবেই থাকবে। এই যে একটি ছোট্ট কৃষ্ণ ঠাকুর গোপাল, আর এখানে লাগানো হচ্ছে চারা, গাছ বাঁচাও, গাছ লাগান প্রাণ বাঁচান। আর একটি আছে যেটি হচ্ছে এই যে জগন্নাথের মূর্তি। বুঝতেই পারছিলাম না যেটি কে সেজেছে, এত সুন্দর মেকআপটা হয়েছিল। যাই হোক বন্ধুরা, এবার আমি বাড়ি ফিরে এসেছি। তো ওয়েদারটা বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম একটু কিছু বানাই। সে আর বাবাও চাইলো যে একটা কিছু হালকা কিছু স্ন্যাক্স কিছু বানাই, তাই চলে এসেছি। আমি 2-3টে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপর জিরেটাকেও আমি ভেজে নিলাম। এরপর তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ভেঙে ওটাকেও ভালো করে একটু ভেজে নেব। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে আমরা কিন্তু দেখবেন। যাই হোক, লঙ্কাগুলো ভেজে নিয়েছি, ওগুলোকে একবার তুলে রাখি। এরপর ওই তেলের মধ্যে দুটো ছোট ছোট সাইজের বা একটা বড় সাইজেরও পেঁয়াজ আমরা নিতে পারেন। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো ওতে একটু লবণ দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি ভাজা যাতে হয়। একটু রসুন থেতো করে দিয়েছি, যা একটু ভালো করে নাড়াচাড়া একটু ভেজে টেজে নিই। ভালো করে একটু ভেজে নিলাম। যাই হোক, আমার এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখি। আর জিরেটাও ঠান্ডা হয়ে গেছে, এবার ওটাকে একটু গুঁড়ো করে নিই। ভালো করে এটাকেও একটু গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে শ্রেয়া চিৎকার চেঁচামেচি ফেলে দিয়েছে যে বাইরে ঝড় উঠেছে, মা আম কুড়োতে যাবে কিনা। ওর বাবাকে ডেকে হেঁকে একদম একাকার করে ফেলছে, আর আমি বকাবকি করছি যে একটু কিছুক্ষণ ঝড় হচ্ছে, হোক, তারপরে যাবে। তো আজকে যেটি বানাচ্ছি সেটি হচ্ছে এই যে, এটাকে বলা হয় ছোট চিংড়ি। একদমই দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট এই ছোট চিংড়ি চপ বানাচ্ছি। তো এই চিংড়ি মাছটা একটু হলুদ মাখিয়ে হালকা করে তেলে একটু ভেজে নেব, যাতে করে এর যে একটা আঁচটে গন্ধ থাকে সেটাও আর থাকবে না। চিংড়ি মাছটা দেওয়া মাত্রই আস্তে আস্তে করে নাড়বো। নাড়তে নাড়তেই দেখবে একটু আস্তে আস্তে ওর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি নাড়বো। অনেকদিন পরে এই চিংড়ি মাছটা আমি বাজারে পেলাম, তাই চটপট কিনে নিলাম। খেতেও খুব দুর্দান্ত হয়। যাই হোক, প্রায় হয়ে এসছে। দেখুন একটু রংটা কিরকম চেঞ্জ হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে রাখি। যাই হোক, একটি প্লেটের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ভাজা আলু আর একটু লবণ নিয়ে নিয়েছি। জিরেটা সবটা দিইনি, 1 চামচ জিরে দিয়েছি। যাই হোক, এটাকে ভালো করে লঙ্কাটাকে মাখিয়ে নেব প্রত্যেকটা জিনিসের সঙ্গে। তো লঙ্কাটাকে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ওর সঙ্গে জিরেটা দেব, ওর সঙ্গে একটু লবণ দেব যাতে করে একটু মাখাতে একটু সুবিধে হয়। আর ওর সঙ্গে একটু নিয়ে দিতে পারি পেঁয়াজটাও ভালো করে একটু মাখিয়ে নেব।
দেখুন মশলাটা কি সুন্দর দেখতে হয়েছে। শ্রিয়া ঝাল খেতে পারে না, ওর জন্য একটু আলাদা করে আমি বানিয়ে দেব। তো আর বাকি সবাইয়ের জন্য আমি এটাই তৈরি করছি। চলুন, এটা মাখা হয়ে গেছে, এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিই। আলুটাও আমার মাখা হয়ে গেছে, তো আলুটার সঙ্গে এবার মশলাটাও আমি ভালো করে মাখিয়ে নেব। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা, কিছুটা চিংড়ি মাছ তুলে রেখেছি শ্রিয়ার জন্য, আর একটু মশলা আর আলু, শুধু লঙ্কাটা দিইনি, ও একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য ওর জন্য একটু আলাদা করে ভেজে দেব। চলুন, চিংড়ি মাছটা এই ভেজেছি তো বেশ গরম, হাতে লাগছে কিন্তু। তো যাই হোক, এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে নিয়ে এভাবে হাতে চেপে চেপে গোলটা একটু মন্ড বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু একটু করে নিয়ে অর্ধেকটা বানিয়ে নেব। চলুন, আমার প্রায় শেষের পথে, আমার সবগুলোই প্রায় বানিয়ে নিয়েছি। এবার একটু বানিয়ে নিই, বেসনটাকে একটু রেডি করে নিই। এখানে আমি বেসন নিয়েছি, ওর মধ্যে কিছু মশলা দেবো, ওই যে বাকি জিরেটা আর একটু লবণ, হলুদ আর একটু খাওয়া সোডা নিয়েছি, যাতে একটু খেতে একটু মুচমুচে হয়, সেই জন্যই নেওয়া। চলুন, এটাকে একটু ভালো করে এবারে মাখিয়ে নিই, সবগুলো যাতে ভালো করে একটু মিশে যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। একসঙ্গে বেশি জল দিইনি, যাতে করে আবার বেসন দিতে হয়, তাই অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা আমি বানিয়ে নিচ্ছি। চলুন, আর একটু জল দিতে হবে। এইভাবে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। চলো, আমার প্রায় তৈরি হয়ে এসছে, আর একটু জল লাগবে অল্প পরিমাণে। তো এবার আমার ব্যাটারটা রেডি, চলে এসেছি রান্নাঘরে, তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা একটা করে দিয়ে এইভাবে আমি ভেজে নেব। বাকিগুলো আমি দিয়েছি, একদিকে গরম হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একদিকটা অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে এবার নামিয়ে নেব। সব দিকটাতেই ভালো করে সুন্দর করে হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি পরে পরে আস্তে আস্তে করে ভেজে নেব, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। যেটুকু হয়েছে সেটা আগে শ্রেয়ার বাবাকে আর শ্রেয়াকে দিয়ে দিই,
তারপরে বাকিটা হবে। চলুন প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি, আর একটু শসা কুচি আর একটু সস দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক আমার রেডি, শেয়ার বাবাকে একবার একটু দিয়ে আসি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।